আসসালামু আলাইকুম, আমি কাউসার বিন সেলিম, আইডি 200602 আমাদের ট্রিপল 318 এর প্রজেক্ট অটোমেটিক ওয়েস্ট সেগ্রিগেটর, যেখানে আমরা তিন ধরনের ওয়েস্ট সেগ্রিগেট করব: ভেজা, শুকনা আর হচ্ছে লোহা। তো আমি প্রথমে আমাদের ফুল প্রজেক্টের একটা ওভারভিউ দিয়ে দিই যে কোথায় কি আছে এবং এগুলো আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমাদের উপরে যে একটা বিন দেখতে পাচ্ছি, এখানে আমরা আসলে ময়লাটা ফেলবো। আমরা হচ্ছে ভেজা, শুকনা বা লোহা তিনটা আসলে এখানে ফেলবো। এরপরে আমরা নিচে যে তিনটা বিন দেখতে পাচ্ছি, তার ব্লুটা হচ্ছে আমাদের এখানে আমরা ভেজা ওয়েস্ট এসে জমা হবে, যেটা লাল দেখতে পাচ্ছি সেখানে আমাদের মেটাল ওয়েস্ট এসে জমা হবে, এবং আমাদের যেটা ইয়েলো দেখতে পাচ্ছি, ইয়েলো বিন, সেখানে আমাদের শুকনো ওয়েস্ট এসে জমা হবে। এবং দেখতে পাচ্ছি যে এই তিনটা বিন একটা সার্কুলার প্লেটের উপরে আছে, যার আমরা রেডিয়াস হচ্ছে 5 ইঞ্চি, এবং এই সার্কুলার প্লেটটা অন্য একটা সার্কুলার প্লেটের উপরে আছে, এবং এই দুটো সার্কুলার প্লেটের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে স্টিপার মোটর আছে, 5 ভোল্ট স্টিপার মোটর। এবং এই ফুল সিস্টেমটাকে স্টেবল এবং আরো স্মুথ করার জন্য এবং রোটেশনের সময় যেন স্মুথ রোটেশন হয়, সেজন্য আমরা তিন পাশে তিনটা অমনি ডিরেকশনাল হুইল দিয়ে দিয়েছি, যেটা আমাদের মেহের স্যার আমাদের প্রজেক্টে আপডেটে এটা অ্যাড করতে বলেছিলেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে আসি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের একটা পাইপ দিয়ে আমরা ফুল উপরের বিনটাকে দাঁড়া করায় রেখেছি, এবং এখানে ভিতরে যদি আমি দেখি, ভিতরে হচ্ছে এটা খুলে দেখাই, এটা এদিকে আসলে খুলে দেখাই, অনেক সহজে খোলা যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আরডিনো, এবং এখানে হচ্ছে দুইটা 3.7 ভোল্টের ব্যাটারি, একটা হচ্ছে আমাদের স্টিপার মোটর ড্রাইভার। স্টিপার মোটরটা ভিতরেই ছিল, সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। এবং এখানে হচ্ছে একটা এলসিডি স্ক্রিন আছে, এবং এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, যে 9 ভোল্টের ব্যাটারিটা আমাদের এই ইন্ডাকটিভ সেন্সরটাকে পাওয়ার দিচ্ছে, এবং এখানে বাকি কানেকশনগুলো আছে। এবং ফুল প্রজেক্ট আমরা যখন রান করবো তখন দেখাবো যে আমাদের একটা বাজার বাজবে, সেই বাজারটা হচ্ছে আমরা যেখানে রেখেছি, বাজারটা হচ্ছে আমরা এখানে রেখেছি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট ওভারভিউ, এবং আমি এবার সেন্সরগুলোর সাথে পরিচয় করে দিই। তো আমাদের এই ফুল প্রজেক্টে আমরা টোটাল 4টা আইআর সেন্সর, একটা ইন্ডাকটিভ সেন্সর, একটা রেইনড্রপ সেন্সর ইউজ করেছি। তো আইআর সেন্সর আমরা একটু দেখাই যে আপার বিনে আমাদের ওয়েস্ট ডিটেক্ট করার জন্য একটা সেন্সর আছে। সেই সেন্সরটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, একটু পাশ থেকে যদি দেখি, আমাদের হচ্ছে এই নিচ দিয়ে ঢুকছে, এই এখান দিয়ে হচ্ছে এই লেভেলের ক্যামেরা টান, এখান থেকে হচ্ছে আমাদের একটা আইআর সেন্সর ভিতরে ঢুকছে, ফুটো করে আমরা ঢুকাই দিয়েছি। এটা আমাদের ওয়েস্ট আসছে কি আসে নাই সেটা আসলে ডিটেক্ট করবে এবং ফুল সিস্টেমটাকে ইনিশিয়ালাইজ করবে। আচ্ছা, এরপরে আরো তিনটা আইআর সেন্সর আছে। সেই আইআর সেন্সর তিনটা আমরা এখানে এবং এখানে দিয়েছি। এই তিনটা আইআর সেন্সর যথাক্রমে আমাদের ভেজা, লোহা এবং শুকনা বিনগুলো ফুল হয়েছে কি হয়নি সেটা চেক করবে। এবং আমাদের উপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, যেটা আসলে আমাদের একটা ওয়েস্ট, সেটা মেটাল কি মেটাল না সেটা ডিটেক্ট করে। আচ্ছা, এবার আমি একটু সেন্সর নিয়ে আরেকটু বিস্তারিত বলি। আমাদের উপরে যে ইন্ডাকটিভ সেন্সরটা আছে, এই সেন্সরটার সামনে যখন কোনো লোহা থাকে না, তখন এই সেন্সরটার আউটপুট হয় হচ্ছে 9 ভোল্ট। কিন্তু যখন ওই সামনে কোনো মেটাল আসে, তখন সেন্সরের আউটপুট 0 ভোল্ট হয়ে যায়। এই 9 ভোল্ট পিনটা আমাদের আরডিনোর মধ্যে ঢোকার কথা ছিল, কিন্তু আমরা জানি যে আরডিনো আসলে 9 ভোল্টের বেশি হ্যান্ডেল করতে গেলে আরডিনো সমস্যা হতে পারে। সো আমরা কি করছি, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর থেকে যে 9 ভোল্টটা বের হয়েছে, ওটাকে আমরা দুইটা রেজিস্টর 10K এবং 15K এর মাধ্যমে ডিভাইড করে নিয়ে 5.4 ভোল্ট আমরা আরডিনোর মধ্যে প্রবেশ করিয়েছি। তো যখন আমাদের সামনে মেটাল থাকবে না, তখন আরডিনোর মধ্যে যাবে 5 ভোল্ট, এবং যখন আমার সামনে মেটাল থাকবে, তখন আরডিনোর মধ্যে যাবে 0 ভোল্ট। এভাবে আরডিনো বুঝবে যে আচ্ছা, আমার মেটাল আসছে কি আসে নাই। একইভাবে ভিতরে আছে হচ্ছে আমাদের রেইনড্রপ সেন্সর। রেইনড্রপ সেন্সর থেকে আমাদের তিনটা তার বের হয়েছে। একটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ প্রান্তে, একটা হচ্ছে গ্রাউন্ডে, এবং আরেকটা হচ্ছে আরডিনোর মধ্যে ঢুকেছে। এবং এটা ঠিক একইভাবে রেজিস্ট্যান্স কম বেশি করার মাধ্যমে আসলে বুঝতে পারে যে আমাদের যে ওয়েস্টটা পড়লো সেটা ভেজা নাকি ভেজা না। আচ্ছা, এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্টের সব কিছু পাওয়ার পাচ্ছে হচ্ছে এই দুইটা 3.7 ভোল্টের ব্যাটারি থেকে। জাস্ট এই ইন্ডাকটিভ সেন্সরটা পাওয়ার পাচ্ছে ওইখানে রাখা একটা 9 ভোল্টের ব্যাটারি থেকে, কারণ আমরা যে ইন্ডাকটিভ সেন্সর ইউজ করেছি সেটা রেডি হচ্ছে 6 থেকে 36 ভোল্ট, অর্থাৎ এটা মিনিমাম তাকে 6 ভোল্ট দিতেই হবে। এখন আরডিনো যেহেতু সর্বনিম্ন 5 ভোল্ট সাপ্লাই দিতে পারে, তো আসলে আমরা এটাকে আরডিনো থেকে পাওয়ার দিতে পারি নাই, আমরা এটাকে পাওয়ার দিয়েছি আমাদের ওইখানে 9 ভোল্ট থাকা একটা ব্যাটারি থেকে। আচ্ছা, এরপরে আমাদের ফুল প্রজেক্টটা হচ্ছে আরো হলো ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এখানে একটা এলসিডি স্ক্রিন অ্যাড করেছি। যে এলসিডি স্ক্রিনটা আমাদের সবকিছু দেখাবে। যখন আমি অন করবো তখন লেখা দেখাবে ওয়েলকাম টু দ্য বিন। তারপরে হচ্ছে যখন ফুল মানে এটা রানিং কন্ডিশনে থাকবে, তখন এখানে লেখা থাকবে বিন ইজ অন। যখন আমি শুকনা ফেলবো তখন লেখা থাকবে ড্রাই ওয়েস্ট। যখন মেটাল পড়বে তখন আসবে মেটাল ওয়েস্ট। যখন ভেজা পড়বে তখন লেখা থাকবে ভেজা ওয়েস্ট। যখন মানে ওয়েট ওয়েস্ট আর কি, যখন হচ্ছে আমাদের বিনগুলো ফুল হয়ে যাবে, তখন আমার হচ্ছে ওখানে লেখা আসবে যে বিন ফুল হয়ে আমার বিনটা ফুল হয়ে গেছে এবং তুমি ওইটা খালি করো। এবং তখন আমি যদি অন্য কোনো ময়লা ফেলি, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা তখন কিন্তু আর রান হবে না, যতক্ষণ আমি খালি করে ফেলতেছি। যখন আমি বিনটা খালি করে ফেলবো, তখন হচ্ছে আবার আমাদের বিন অন হয়ে যাবে, এবং এখানে লেখা আসবে বিন ইজ অন, এবং ফুল প্রজেক্টটা তখন আমাদের রান করার জন্য প্রস্তুত থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম জোকান আয়তুজ্জা, আমার আইডি হচ্ছে 21। তো আমাদের এই ফুল প্রজেক্টটা আমি যদি অন করি, তাহলে দেখা যাচ্ছে যে এলসিডি স্ক্রিনে লেখা উঠবে
সেখানে দেখাচ্ছে যে ওয়েলকাম টু দ্য বিম। আচ্ছা, এরপরে আমি যদি এখানে কোনো ওয়েস্ট ফেলি, যদি মেটাল ওয়েস্ট ফেলি, তাহলে কি হবে? আমাদের এখানে ইন্ডাকটিভ সেন্সর আছে, যেটা হচ্ছে আমাদের মেটাল ওয়েস্ট সেন্স করবে। তো এই ইন্ডাকটিভ সেন্সর যেটা আছে সেটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি দ্বারা এখানে ফিট করা আছে। যে এখানে ইন্ডাকটিভ সেন্সর টোটাল 3টা পোর্ট আছে, যার ভিতর 2টা পোর্ট আছে এই ইন্ডাকটিভ সেন্সরটাকে এনার্জি দেওয়ার জন্য, এবং একটা যে পোর্ট আছে সেই পোর্টটা অর্ডিনোতে যে ঢুকবে সেটা আমাদের কি হবে? অর্ডিনোতে সিগন্যাল পাঠাবে যে এখানে মেটাল ওয়েস্ট আছে কি নাই। তাহলে আমি যদি এটা ইন্ডাকটিভ সেন্সর যদি কোনো সিগন্যাল অর্ডিনোতে পাঠায়, সেই মুহূর্তে আমাদের যে নিচে সার্কুলার প্লেটটা আছে স্টিপার মোটরের সাথে লাগানো আছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি ঘুরবে এবং আমাদের নিচে যে মেটাল বিনটা আছে সেটা হচ্ছে এই বিনের নিচে চলে আসবে। এরপরে আমাদের কি হবে? আমাদের এই সার্ভো মোটরটা 90 ডিগ্রি ঘুরবে, যাতে আমাদের ভেতরে যে ওয়েস্টটা আছে সেই ওয়েস্টটা নিচে প্রপারলি পড়তে পারে। কিন্তু সার্ভো মোটরটা খোলার পরে কিছুক্ষণ ডিলে থাকবে, যাতে ওয়েস্টটা প্রপারলি পড়ার সময় থাকে। এবং তারপরে আমাদের কি হবে? এই যে নিচের সার্কুলার প্লেটটা ছিল 120 ডিগ্রি কোণে ঘোরা ছিল, সেটা আবার আগের অবস্থায়, অর্থাৎ এই বিনটা নিচে এখানে চলে আসবে। আমি যদি একটা মেটাল ওয়েস্ট ফেলি এখানে, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের সার্কুলার প্লেটে 120 ডিগ্রি ঘুরে গেল, আমাদের স্টিপার মোটরটা 90 ডিগ্রি ঘুরলো এবং মেটাল ওয়েস্টটা পড়লো, এবং এই মোটরটা আবার ইনিশিয়াল করে আমরা বুঝতেই পারি ID70 আমরা এখন ওয়েট ওয়েস্ট ডিটেকশনের ডেমনস্ট্রেশনটা দেখাবো। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে আপার বিনটা, এটার ভিতরে আমরা একটা আইআর সেন্সর ভিতরে সেট করেছি, অ্যান্ড ফ্ল্যাগটার উপরে রয়েছে একটা রেইনড্রপ সেন্সর। তো আমরা যখন একটা ওয়েস্ট দিব, ওয়েস্ট দিলে ভিতরে আমাদের যে আইআর সেন্সরটা এখানে রয়েছে, সে আগে ডিটেক্ট করবে যে আমাদের ওয়েস্টের প্রেজেন্সটা আছে কিনা। তো এখন যখন দেখবে যে আমাদের ওয়েস্টের প্রেজেন্ট, তখন এবার আমাদের যখন রেইনড্রপ সেন্সরটার উপর পড়বে ওয়েস্টটা, তখন সে দেখবে যে এটা ওয়েট ওয়েস্ট নাকি ড্রাই ওয়েস্ট। যদি ওয়েট ওয়েস্ট ডিটেকশন হয়, তখন আমাদের এখানে ওয়েট ওয়েস্টের যে বিনটা আছে সেই পজিশনটা চলে আসবে হচ্ছে আমাদের আপার বিনের নিচে, অর্থাৎ আমাদের স্টিপার মোটরটা 120 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে এবং এটা পজিশন ওয়াইজ সেট হবে। তারপর আমাদের এখানে সার্ভো মোটরটা 90 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে আমাদের ওয়েস্টটা পড়ে যাবে, অ্যান্ড ওয়েস্টটা পড়ার পরে আমাদের আবার সার্ভো মোটরটা আগের পজিশনে চলে আসবে, অ্যান্ড তারপর সিকুয়েন্সিয়ালি আমাদের ওয়েস্টের বিনটা আগের পজিশনে চলে আসবে। তো এখন আমরা যদি ডেমনস্ট্রেশনটা দেখাই, আমরা আগে সেটআপটা অন করি অ্যান্ড ওয়েস্টটা ভিজিয়ে নিই। আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্টে ওয়েস্টটা ফেললাম, এখন ডিটেক্ট হলো যে এটা একটা ওয়েট ওয়েস্ট। সো 120 ডিগ্রি ঘুরে গেল, তারপর আমাদের এখানে ফ্ল্যাগটা সরে গিয়ে এখন আমাদের ওয়েস্টটা পজিশন ওয়াইজ পড়ে তারপর আবার আগের পজিশনে চলে আসবে। আমি ফাহিম জাহান মাহমুদ, আমার আইডি 19। তো আমাদের রেইনড্রপ সেন্সরটা হচ্ছে রেজিস্ট্যান্স বেসিসে কাজ করে। আমরা যদি হচ্ছে 20% এর কম ময়েশ্চার লেভেলের একটা ওয়েস্ট এখানে ফেলি, 20% এর কম ময়েশ্চার লেভেলে, তাহলে হচ্ছে এই সেন্সরটা কাজ করবে না, কারণ এটার অ্যাক্রসে একটা হাই রেজিস্ট্যান্স থাকবে, এই জন্য হাই ভোল্টেজ আউটপুট দিবে, এই জন্য রেইনড্রপ সেন্সরটা কাজ করবে না। বাট 20% এর বেশি ময়েশ্চার লেভেল থাকলে এই রেইনড্রপ সেন্সরটা কাজ করবে, কারণ তখন একটা লো রেজিস্ট্যান্স দিবে এবং লো আউটপুট দেখাবে। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ড্রাই ওয়েস্ট সেগ্রিগেশনটা করে দেখাবো। তো ড্রাই ওয়েস্টের ব্যাপারে কিছু বলে নিই। ড্রাই ওয়েস্ট যখন আমি দিব, তখন রেইনড্রপ আমাদের সেন্সর আছে 3টা, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, রেইনড্রপ সেন্সর আর হচ্ছে আইআর সেন্সর। তো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর মেটাল সেন্স করার জন্য রাখা হয়েছে। যদি আমরা মেটালই রাখি তখন এটা হচ্ছে 0 ভোল্ট আসবে, না হলে হচ্ছে 9 ভোল্ট। তার মানে ড্রাইয়ের জন্য সেটা 9 ভোল্ট দেখাবে, কারণ ড্রাই সেন্স করতেছে না ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। এবং আমাদের আছে রেইনড্রপ সেন্সর, রেইনড্রপ সেন্সরও সেন্স করে না, কারণ ময়েশ্চার লেভেল এটা নাই বললেই চলে। তো 20% অবশ্যই কম অনেক, এই জন্য হচ্ছে হাই রেজিস্ট্যান্স থাকবে, হাই রেজিস্ট্যান্সের জন্য এটাও সেন্স করবে না। তাহলে শুধুমাত্র আমাদের থাকতেছে আইআর সেন্সর। তো আইআর সেন্সর তো সবকিছুই সেন্স করবে, শুধুমাত্র ব্ল্যাক অবজেক্ট ছাড়া। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে আপার বিনের অ্যাক্রসে আমরা পুরোটাতে একটা ব্ল্যাক র্যাপ করে দিয়েছি। এটার কারণ হচ্ছে আইআর সেন্সরটা যাতে সারাক্ষণ সেন্স না করে, কারণ হচ্ছে আইআর সেন্সরটা যখন তার সামনে ব্ল্যাক অবজেক্ট বা অন্য কোনো অবজেক্ট আছে, তখনই ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে সেটা সেন্স করবে। ব্ল্যাক অবজেক্ট ইনফ্রারেড রেডিয়েশন আমাদের সব অ্যাবজর্ব করে ফেলে, ওটা সেন্স করবে না। আচ্ছা, যখন আমরা তার মানে এই অবজেক্টটা দেবো, শুধুমাত্র আইআর সেন্সরটা অ্যাক্টিভেটেড হবে, এবং আইআর সেন্সরটা যদি অ্যাক্টিভেট হয়েছে, আপনারটা অ্যাক্টিভেট হয়নি, নিচের প্ল্যাটফর্মটা কোনো অ্যাঙ্গেলেই করবে না। নিচে যেহেতু সবসময় বাই ডিফল্ট ড্রাই ওয়েস্টের বিনটা থাকে, ওই বিনটাতেই হচ্ছে আমাদের ওয়েস্টটা ফেলে দিবে। তো আমরা ডেমনস্ট্রেশনটা শুরু করছি। আমরা পাওয়ার আপ করে নিলাম পুরো সিস্টেমটাকে। এখন আমরা হচ্ছে আমাদের ড্রাই ওয়েস্টটা ফেলছি। এটা হচ্ছে আমাদের ড্রাই ওয়েস্টের ডেমনস্ট্রেশন। সুদীপন রায়, আমার আইডি হচ্ছে 34। তো যখন আমরা ময়লা ফেলতেছি, তা ফেলতে ফেলতে এক সময় বিনটা পূরণ হবে, এটা হলো রিয়াল কেস এবং এটা একটা ব্লেন্ডার কেস। তো যখন আমার জিনিসটা ফুল হয়ে যাবে, তখন আমি যদি বিনটা চেঞ্জ না করি, তাহলে আমার এই সিস্টেমটা আর কাজ করবে না। তো এইখানে আমি যখন আমি সিস্টেমটা অন করতেছি, যখন আমার সিস্টেমটা কাজ করার পর্যায়ে যাবে, তখন এখানে জাস্ট লেখা থাকবে দ্য বিন ইজ অন। তারপর এই মুহূর্তে আমি যে কোনো ধরনের মেটাল ফেললে আমার বিন বরাবর যাবে। তো এখন আমি যদি ফেলতে ফেলতে জায়গাটা পূরণ হয়ে যায়, তো এই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করবো যে জাস্ট আমি এখানে সার্ফেসে এই লেভেল বরাবর আমার পূরণ হয়েছে। তো এই লেভেলে আমি হলো জিনিসটাকে রাখবো, সেই সার্ফেসটা ফুল হবে। আর এটা যদি 3 সেকেন্ডে বেশি থাকে, তখন হলো আমার এটাকে দ্য বিন ইজ ফুল হিসেবে কাম করবে, এবং এখানে লেখা থাকবে ওয়েট বিন ইজ ফুল অ্যান্ড এমটি দ্য বিন। হ্যাঁ, এবার এমটি দ্য বিন লেখা উঠবে। তারপর তো আমাকে বিনটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা বিন চেঞ্জটাকে রিপ্রেজেন্ট করবো জাস্ট হলো এখান থেকে এই জিনিসটাকে তুলে ফেলার পর, তারপর এই জিনিসটা আবার আনফ্রিজ হবে এবং নতুনভাবে কাজ করা শুরু করবে। আচ্ছা, এখন আমি ফুল প্রজেক্টটাকে এক নজরে ফুল ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। আমি হলো প্রথমে পাওয়ার দিচ্ছি,
এখানে লেখা থাকবে কি, লেখা থাকবে আমাদের ওয়েলকাম টু দ্য বিন। কিছুটা ডিলে থাকবে, ডিলে থাকার পরে মেসেজটা আসবে হচ্ছে আমাদের বিন ইজ অন। সো আমাদের এখন দ্য প্রজেক্ট ইজ রেডি টু গো। আমি যদি প্রথমে মেটাল ওয়েস্ট ফেলি, মেটাল ওয়েস্ট ফেললাম, আমাদের এটা পড়লো। এখন আমি ড্রাই ওয়েস্ট ফেলছি, একটু ভিজাই নিলাম, সরি ড্রাই না, এটা হচ্ছে আমাদের ভেজা ওয়েস্ট। আমি হলো ভিজাই ফেললাম, এই যে ভেজা ওয়েস্টটা পড়ছে। যখন আমি একটা শুকনো ওয়েস্ট ফেলবো, এটা যে শুকনো ওয়েস্ট, এই শুকনো ওয়েস্ট ফেললাম, আচ্ছা পড়ে গেল। এখন ধরলাম যে এভাবে পড়তে আমার মেটাল বিনটা ফুল হয়ে গেছে। সব বিন ফুল হয়ে যাওয়াটা আমরা আসলে একটা কাগজ দিয়ে দেখাবো। তো ধরলাম বিন ফুল হয়ে গেছে, দেখা যাক কি হয়। বিন যদি ফুল হয়ে যায়, দেখা যাচ্ছে একটা অ্যালার্ম বাজছে, আমি অ্যালার্মটা শোনাই, এবং স্ক্রিন দেখা যাচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে মেটাল বিন ইজ ফুল। এখন মজার ব্যাপার হচ্ছে, আমি যদি যদি একটা অবজেক্ট ফেলি, ওয়েস্ট ফেলি, আজকে কি করবে না করবে না, কারণ বিন তো ফুল, করার তো কথাও না, এটা হচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে বিন খালি করতে হবে, যেখানে বলা আছে বিন। আমি বিন খালি করাটা দেখালাম, আচ্ছা বিন খালি করাটা দেখাই। বিন খালি করলাম, তারপরে এটা পড়ে গেল, ধরলাম। সো আমাদের ওয়েট বিনটা ফুল হয়ে গেছে। আমাদের ওয়েট বিনটা ফুল হয়ে গেলে এখানে ধরলাম আমরা এটাতে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে কি লেখা আসবে, এই যে দেখা যাচ্ছে ওয়েট বিন ইজ ফুল, এমটি দ্য বিন। এখন আমি যদি একটা ভেজা ওয়েস্ট ফেলি, আমি ভেজাই নিলাম, এখন এটাতে ভেজা ওয়েস্ট ফেলি, কিছু কি হচ্ছে না, কারণ বিন তো ফুল। কখন হবে, যখন বিনটা খালি করলাম। সো আমরা এখন দেখতেছি যে খালি করার পরে কিন্তু রান হচ্ছে। সো ধন্যবাদ। এটি ছিল আমাদের 33318 এর প্রজেক্ট অটোমেটিক ওয়েবসাইট লিখেটার। থ্যাংক ইউ।